একটা মেয়ে যার অপরাধ শুধু সে গরিব ঘরের মেয়ে ছিল। বিয়ের মাত্র 1 মাসের মাথায় স্বামী তাকে এক কাপড়ে ঘর থেকে বের করে বাবার বাড়িতে ফিরে এসেও মিলেনি শান্তি। প্রতিদিন অপমান, কটু কথা আর না খেয়ে থাকার কষ্ট। কিন্তু সেই মেয়েটাই একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকের গল্পটা শুধু একটা মেয়ের না, এটা হাজারো মেয়ের জীবনের গল্প। ডিভোর্সের আজ 5 মাস হলো পাখির। পাখি খুবই দারিদ্র ঘরের মেয়ে, নুন আনতে পান্তা ফুরার অবস্থা। পাখির পরিবারের সকলে কলোনিতে বাস করে। পাখি ইন্টার পাস করে এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। ডিভোর্সটা হয়েছিল পাখির এক্স হাজবেন্ড শরীর ভালো ছিল না, তাই যৌতুকের জন্য রোজ মারধর করত, মদ খেত, জুয়া খেলতো সারাদিন। একদিন যৌতুক আনার জন্য ঘর থেকে বের করে দেয় তাকে এক কাপড়ে। সেই যে পাখি বাবার বাড়িতে এসেছিল আর যায়। মাত্র 1 মাসের সংসার ছিল তাদের। পারিবারিক ভাবেই তাদের বিবাহ হয়। তাড়াহুড়াতে কেউ তেমন খোঁজ খবর নিতে পারে। তারা ভেবেছিল অভাবের সংসারে মেয়েকে কোনো রকম পার করতে পারলেই হলো, তো কিছু দেখার দরকার নেই। যাই হোক, অবশেষে তাদের ডিভোর্স হয়। পাখিদের পরিবারের পাখির মা আমেনা খাতুন আর বড় ভাই মামুন আর মামুনের বউ মাকসুদা খানম থাকে। ডিভোর্সের পর থেকে ভাবি রোজ উঠতে বসতে কথা শোনায়, গাল মন্দ করেন। পাখির প্রথম কষ্ট হলেও এখন গা সহায় হয়ে গেছে। এখন দেখলে মনে হয় যেন গন্ডারের চামড়া হয়ে গেছে। পাখি দেখতে রূপসী না হলেও ও ফেলে দেওয়ার মতো না। গায়ের রংটা চাপা, যাকে বলে শ্যামলা। দীর্ঘ ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ আর ঠোঁটের নিচে একটা তিল আছে। এমন নয় পাখি কোনো চেষ্টা করছে না, সে চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। ঘর হোক কিংবা বাইরে, ডিভোর্সি মেয়েদের কোনো দাম নেই। তাকে কথা শোনানোর জন্য আপনজনরা বাদ দেয় না। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তার এতটা খারাপ ভাগ্য হতো না। প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, হোক সে কোনো গরিব ঘরের মেয়ে বা কোনো, তবুও তার রাজকন্যা। তপ্ত শ্বাস ফেললো পাখি। হাড় ঘুরিয়ে দেখলো ঘড়িতে সকাল 7টা বাজে। আজ তার একটা ইন্টারভিউ আছে। আল্লাহর কাছে মনে প্রাণে চাইছে যেন তার জবটা হয়ে যায়, তাহলে অন্তত রোজ কটু কথা শোনা থেকে বেঁচে যায়। পাখি রেডি হয়ে রান্নাঘরে এলো ছোটপুট কিছু একটা খাওয়ার জন্য। রান্নাঘরে ভাতের পাতিলটা তুলে দেখলো কয়টা পান্তা ভাত আছে। পাখি আর কাল বিলম্ব না করে পান্তা ভাতটা প্লেটে নিয়ে একটা লোকমা তুলে মুখে দিল কি না দিল, অমনি মাকসুদা এসে বলল, সারাদিন শুধু খেয়েই যাও, কাজের কাজ তো কিচ্ছু হলো না, বিয়ে হলো সংসারটাও টিকলো না, অলক্ষী মেয়ে মানুষ কথাকার। পাখি কোনো জবাব দিল না, চুপচাপ খাচ্ছে, কারণ সে না খেলে পরে তার পেটে কিছু জুটবে না। পেটের খিদা মানুষকে নির্লজ্জ আর বেহায়া করে তোলে। পাখিও সেই রকম। পাখির মা আমেনা খাতুন দৌড়ে এসে বললেন, মাগো, মায়াডা মাত্রই 2টা খাইতে বসছে, এমন কইরো না। আমার বাপ মরা মায়াডারে তোমরা না দেখলে কে দেখবো ওরে? আপনার মেয়ের দেখার দায়িত্ব আমার বা আমার জামাইয়ের না, নিজের দায়িত্ব নিতে কোন। এত বড় ধাড়ি মেয়ে এখনো ভাইয়ের ঘাড়ে বসে খায়, কোন দিন না জানি আমার সংসারটাও খেয়ে নে। তাড়াতাড়ি বিদায় করেন ওরে। পাখি খাওয়া শেষ করে কাঁধে বেগটা চাপিয়ে কোন রকম বলল, মা আসছি, দোয়া করো যাতে চাকরিটা পাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিড়ালটা কেমন অস্থির করছে, ও না নাগিন নাচ দিচ্ছে। আসলে কি হয়েছে, ও হিটে এসেছিল, তারপর ওকে মিটিং করতে দেয়া হয়, তো ওইখান থেকে আসার পরে ও সবসময় এরকম অস্থির করছে। আসলে বুঝতে পারছি না, তা আমরা ভাবছি যে হয়তো ওর স্বামীর জন্য ওর মন খারাপ হচ্ছে আর নাগিন নাচ। যাই হোক, মজা করলাম এই আর। মা আমেনা খাতুন চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত রেখে দোয়া করলেন। পাখি বিষণ্ণ মুখর আর ভগ্ন হৃদয়ে ঘর থেকে বের হয়ে গেল কাজের সন্ধানে। পাখি হাঁটতে হাঁটতে একটা গান গাইলো, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। এই গানটা যেন পাখিকেই মিল করে বলা হয়েছে। আজ পাখির মুখে গানটা বোধহয় সার্থক হয়েছে। এক জীবনে সব পাওয়া যায় না। আমরা মানুষরা যা চাই তা পাই না, যা পাই তা চাই না। এরই নাম বোধহয় জীবন। ব্যস্ত সকাল, সকল শ্রেণী মানুষ জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত। ঘরের বাইরে এসেছে, পাখিও তাদের মাঝে একজন। বিলাসবহুল এক অফিসের ওয়েটিং জোনে বসে আছে পাখি। ইন্টারভিউয়ের জন্য সারি সারি লোক অপেক্ষা করছে। সব কয়টা খুব স্মার্ট, আর পাখি তাদের মধ্যে এক ক্ষেত ছাড়া কিছুই না। সে মনে মনে ধারণা করলো সে বোধহয় এই জবটা পাবে, কারণ এত মানুষের মেলায় সে বড্ড বেমানান। দেয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে পাখি এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এসি গ্রুপ অফ কোম্পানি, বেশ নাম করা একটা কোম্পানি। দেশ বিদেশে সব জায়গায় এর একটা
করে শাখা আছে। আর এই কোম্পানির ওনার মিস্টার অরণ্য চৌধুরী। অরণ্য চৌধুরী নাকি বেশ রাগী আর বদমেজাজি। লোক মুখে সে অনেক শুনেছে কিন্তু কখনো দেখিনি তাকে। আজ তার ভাগ্য খারাপ না ভালো তা ঠিক বুঝতে পারছে না। ঘড়ির কাঁটার সমানে তাল চলছে আর পাখির চিন্তা যেন ততই বাড়ছে। মিস্টার অরণ্য চৌধুরী এখনো আসেনি, আসতে বোধহয় খানিকটা দেরি হবে। বাইরের আবহাওয়া ও খুব একটা সুবিধা নয়। বৈশাখ মাস হলে যা হয় আর কি, এই রোদ এই বৃষ্টি। পাখির বাবা একটা কবিতা বলতেন, আজ পাখির সেই কবিতাটাই মনে পড়ছে। মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কথাটা ভেবেই পাখির ঠোঁটে কোণে মুচকি হাসি দেখা দিল। হঠাৎ সবাই উঠে দাঁড়ালো। ভিতরে ঢুকলেন কোম্পানির মালিক অরণ্য চৌধুরী। তার চোখে একটা কঠিন ভাব, দেখলেই ভয় লাগে। এক এক করে ইন্টারভিউ নিচ্ছিলেন, তারপর ডাক পড়ল পাখির। পাখির বুকটা যেন কেঁপে উঠল। ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তারপর তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এই চাকরিটা চাও? পাখি কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, কারণ আমার বাঁচার জন্য এটা দরকার। পাখি কারো দয়া চায় না, একটা সুযোগ চায়। পাখি প্রমাণ করতে চায় আমি কারো বোঝা না। রুমটা চুপ হয়ে গেল। তিনি কিছুক্ষণ পাখির দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমার অভিজ্ঞতা কম, কিন্তু তোমার চোখে আমি হাল না ছাড়ার একজন মানুষকে দেখেছি। একটু হেসে বললেন, তুমি কাল থেকেই জয়েন করো। চাকরিটা পাওয়ার পর পাখির জীবনটা পুরোই বদলাতে শুরু করলো। সেদিন যখন বাসায় ফিরে দরজা খুললো, তার বুকটা কেঁপে উঠেছিল। মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি চাকরিটা পেয়ে গেছি। মা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাক, তারপর হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আল্লাহ আমার মেয়েটাকে বাঁচিয়েছে। মায়ের সেই কান্না দুঃখের না, স্বস্তির, শান্তির, সুখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরের এক কোনায় দাঁড়িয়ে ছিল তার ভাই আর ভাবি। তারা কিছুই বলল না, চুপচাপ নীরব। যে মানুষগুলো প্রতিদিন তাকে অপমান করত, আজ তারা কথা হারিয়ে ফেলেছে। দিন যেতে লাগলো, কাজ শিখতে লাগলো, নিজেকে গড়ে তুলতে লাগলো। অপমানগুলো তার শক্তি হয়ে দাঁড়ালো। আজ আর সে দুর্বল না, এখন নিজের পায়ে দাঁড়ানো একজন মানুষ। এক সময় হঠাৎ করেই তার ভাই একটা বড় বিপদে পড়লো। খুব টাকার প্রয়োজন, কিন্তু কোথা থেকে টাকা জোগাড় করবে বুঝতে পারছিল না। সেই সময় সেই বোন, যেই বোনকে সব সময় খটা দিত, সেই বোনই তার পাশে দাঁড়ালো। চুপচাপ নিজের সঞ্চয় থেকে এনে টাকা দিল তার হাতে। ভাইটা মাথা নিচু করেছিল, কিছু বলতে পারছিল না। সেদিনই প্রথমবার তার চোখে তার জন্য লজ্জা আর কৃতজ্ঞতা দেখেছিল। সময়ের সাথে সাথে তার জীবনটা আরো বদলাতে লাগলো। একদিন একজন বড়লোক পরিবারের সাথে তার দেখা হলো, পরিচয় হলো, আস্তে আস্তে একটা ভালো সম্পর্কে গেল। তারপর প্রস্তাব, এরপর হলো বিয়ে। মেয়েটাকে পছন্দ করেছিল রূপে না, তার সাহস, সংগ্রাম এসব দেখে তার পরিবারও আপন করে নিল। তারপর একদিন তার জীবনে আবার এলো বিয়ে, কিন্তু এবার সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, মর্যাদা দিয়ে। এক সময় যাকে সবাই অবহেলা করত, আজ সে নিজেই পরিচয় পরিচিত। জীবন শিখিয়েছে ডিভোর্স মানেই শেষ না। একটা মেয়েকে কখনোই ছোট করে দেখা উচিত। সময় বদলাতে বেশি সময় লাগে না, শুধু ধৈর্য আর সাহস লাগে। কাউকে তার অতীত নিয়ে বিচার করবেন না, কারণ আজ যে ভেঙে পড়েছে, কাল সেও আকাশ ছুতে পারে। শেষে একটা কথাই বলতে চাই, আমাদের সমাজে একটা ধারণা খুব গভীরভাবে বসে গেছে, ডিভোর্স মানেই মেয়ের দোষ। কিন্তু সত্যিটা কি সত্যি এমন? সব সময় না। একটা মেয়ে কখনোই নিজের সংসার ভাঙতে চায় না, সে চেষ্টা করে, সহ্য করে, মানিয়ে নেয়। কারণ একটা মেয়ের কাছে তার সংসারটাই সবকিছু। কিন্তু যখন সেই সংসারে থাকে অপমান, অবহেলা, নির্যাতন, তখন ভেঙে পড়া ছাড়া আর কোনো পথ থাকে না। আমি বিশ্বাস করি, যদি পাখির স্বামী ভালো মানুষ হতো, তাহলে হয়তো তার জীবনটাতে ডিভোর্স শব্দটা আসতো না। তবে একটাই সত্য, সব ক্ষেত্রে একরকম না। কিছু কিছু মানুষ থাকে যাদের সংসার করার মন মানসিকতাই থাকে না, কিন্তু তাই বলে সবাইকে এক কাতারে ফেলা ঠিক না, কখনোই ঠিক না। দোষ সব সময় এক পক্ষের হয় না, অনেক সময় দুপক্ষেরও থাকে। তাই আমাদের উচিত কারো জীবনের একটা অধ্যায় দেখে তাকে বিচার না করা, কারণ প্রত্যেকটা মানুষের গল্প আলাদা। প্রত্যেকটা কষ্টের পেছনে থাকে না বলা অনেক সত্য। ডিভোর্স কোনো মেয়ের পরিচয় না, তবে সাহসটাই তার আসল পরিচয়। কি বন্ধুরা, আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আজকে রুম ডেকোরেশনের একটু চেঞ্জ করলাম। মাঝে মাঝে মনে হয় যে একটু চেঞ্জ করি, চেঞ্জ করলে একটু নতুনত্ব আসে, এই আর কি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের নেই ওই একই কথা, আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। কাছের এবং দূরের
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওটার সাথে আছেন এতক্ষণ ধরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রাণ ঢালা ভালোবাসা। আমি আমার ড্রয়িং রুমের এক সাইড গুছিয়ে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সরি, রুম তো ডেকোরেশন করিনি, জাস্ট একটা জায়গা আমি মডিফাই করেছি এই আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমরা ভিডিও করি, রান্নার ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও করি, তো রান্নার জায়গাটা যদি একটু সুন্দর হয় তাহলে ভালোই লাগে, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।